একজন মুমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ঈমান। সাহাবায়ে কেরাম ঈমান কিসে আসে, কিসে যায়, কখন ভাঙে, কখন কোন কথা ঈমান নষ্ট হয়, কোন আচরণে ঈমান ভঙ্গ হয়ে যায়, সে বিষয়ে তারা অনেক বেশি সতর্ক থাকতেন। যদি কোনো মুসলিম এমন হন যে তার ঈমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে, তিনি জানেনও না, আজীবন তিনি আমল করছেন, সালাত করছেন, সিয়াম করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ওমরা করছেন, দান সদকা করছেন, তেলাওয়াত করছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির করছেন, অথচ তার ঈমান নেই। তিনি অনেক কিছু রাখছেন তার ভাণ্ডতে, কিন্তু সেই ভাণ্ডের তলা নেই, সেটা ফাটা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন, অনেক আমল করি, কিন্তু সেখানে কিছুই পাবেন না, কারণ তার ঈমানই নষ্ট হয়ে গেছে, তিনি জানেন না। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। ঈমান ভঙ্গ হয় কি কি কারণে? ঈমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি, আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আমরা আরো কিছু কারণ আবিষ্কার করি, তাহলে 3টি থেকে আরো 10টি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যে 3টি সংক্ষিপ্ত কারণের কথা বলবো, তার একটা হলো বড় শিরক, আর হলো বড় কুফর, আর হলো বড় মুনাফিকি। বড় শিরক, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা যা নিবেদন করি, সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি, তাহলে সেটা হয় বড় শিরক। শিরক শব্দের অর্থ হলো পার্টনার সাব্যস্ত করা। যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয়, সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি, যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয়, প্রার্থনা শুধু আল্লাহর কাছেই করতে হয়, সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো মতকে, কোনো পীরকে, কোনো বুজুর্গকে, কোনো মানুষকে আমরা যদি দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ঈমান ভঙ্গের কারণ হবে। নাম্বার 2, ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝামাঝি যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা জানি আমাদের হিন্দু ভাই বোন তারা বিশ্বাস করেন যে ঈশ্বর সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করেন না। অনেক দেবদেবী, অনেক প্রতিমার তারা পুজো করেন, এই উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদেরকে পাইয়ে দেন। সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য, আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক দেবতাকে পুজো করেন। তো এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান বা সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু পেতে চান। প্রিয় দর্শক, আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোনো কবরে, কোনো মাজারে গিয়ে সন্তান চাইলে, ব্যবসা উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন। এই যে একটা ব্যাপার, একটা মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, এটা কিন্তু ঈমান ভঙ্গ করে দেয়। এর দলিল সূরা জুমার আয়াত নম্বর 3। ঈমান ভঙ্গের তৃতীয় যে কারণ, তা হলো কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করা, কোনো মুশরিককে মুশরিক মনে না করা, অন্য কোনো ধর্মকেও সঠিক মনে করা। প্রিয় দর্শক, আমাদের দেশে অনেক ভাই বোন আছেন যারা মনে করেন সব ধর্মই ঠিক আছে, সবগুলারই গন্তব্য একটি, ঘুরে ফিরে সবাই এক জায়গায় যাবে। এই যে কথাগুলো, আমাদের নিজেদের অজান্তে কথা বলে আমাদের ঈমান হারা হয়ে যাচ্ছি। আমরা জানি না এই কথাগুলো কত ডেঞ্জারাস কথা। প্রিয় দর্শক, যেই ব্যক্তি আমার সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে, তার ব্যাপারে আমি উদার হতে পারি, সহাবস্থান করতে পারি। যারা অমুসলিম, তাদের সঙ্গে সদাচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, যদি তারা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয়। শান্তিপূর্ণ সহাবস্থান করতেই পারো, বরং আল্লাহ তাআলা এরকম মানুষকে ভালোবাসেন। তাহলে তাদের সাথে আমাদের সহাবস্থান করতে নিষেধ নেই, বরং করতে নির্দেশ রয়েছে। বাট তাদের বিশ্বাসকেও যদি আমি মনে করি সেটাও ঠিক আছে, তাহলে আমার বিশ্বাসের জায়গা থেকে আমি দেউলিয়া হয়ে গেলাম, জগা খিচুড়ি হয়ে গেল। এখানে উদারতা দেখানো আপনার ঈমান সম্পর্কে উদাসীনতা হবে। অতএব আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহ ইসলাম, একমাত্র দিন আল্লাহর কাছে মনোনীত দিন হল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ, জীবন দর্শন, অন্য কোনো ধর্ম নেই। কিয়ামতের ময়দানে কেউ হাজির হলে আল্লাহ বলেছেন, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালো সেটি তার কাছ থেকে গ্রহণযোগ্য করা হবে না। অতএব আমাদেরকে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে অমুসলিম ইজ অমুসলিম। 4 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালামের জীবন আদর্শ ছাড়া অন্য কোনো জীবন দর্শনকে যদি কেউ উত্তম মনে করে। আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন মনে করে যে ইসলামের সবই ঠিক আছে, কিন্তু আসলে ইসলামের অমুক অমুক বিষয়গুলো আসলে এই যুগে চলে না। এক্ষেত্রে বোধ হয় অমুক ইজমটা, অমুক মতবাদটা, অমুক আইডিওলজিটা বোধ হয়, অনুক জীবন দর্শনটা বোধ হয় অনেক বেশি কার্যকর। নাউজুবিল্লাহ, এরকম কি মনে করলে সে ঈমানদার হতে পারে না। তার মানে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে, তিনি যে সৃষ্টিকর্তা, তিনি যে সবকিছু করতে সক্ষম এবং তার হাতেই যে সবকিছু, তিনিই যে সব কল্যাণ ও কল্যাণের মালিক, এটা আপনি বুঝতে অক্ষম হচ্ছেন। প্রিয় দর্শক, আমরা বিবেক দিয়ে আল্লাহর অনেক বিধানকে জাজ করার চেষ্টা করি, এটা মূর্খতা। ইসলামের সব নির্দেশগুলো আমার বুঝে আসলে আমি মানবো, না হলে বলবো না, এটা অযৌক্তিক, এটা ঈমান ভঙ্গের কারণ। বিষয়ে আমাদের সাবধান হতে হবে। নাম্বার 5, ঈমান ভঙ্গের 5 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছেন, কোরআন হাদিসের যে বিষয়গুলো অকাট্যভাবে এবং সুস্পষ্ট, বদিহি তথা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে, তার কোনো একটির প্রতি যদি আমাদের কোনো ঘৃণা থাকে, অপছন্দ থাকে, তাহলে ঈমান চলে যাবে। অনেক ভাই বোন আছেন বলে ইসলামের সব ভালো লাগে, এই যে পর্দার বিধানটা আমার ভালো লাগে না, ইসলামের সব ভালো লাগে, বাট এই যে সুদেরটা আমার ভালো লাগে না, ইসলামের সব কিছু ভালো লাগে, বাট অমুকটা আমার ভালো লাগে না, তমুকটা আমার ভালো লাগে না। এরকম কিন্তু অনেক ভাই বোন আছেন যারা এরকম বলেন। ওয়াল্লাযীনা কাফারু ফাতাআসাল লাহুম, যারা কুফরি করেছে তাদের ধ্বংস অনিবার্য। ও আদাল্লা আমালাহুম, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের আমলকে নষ্ট করবেন, ধ্বংস করে দিবেন। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এই যে কারিহু মা আনজালাল্লাহ, এর কারণ হলো
আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করেছে, বলেছে এটা আমার ভালো লাগে না। এই যে আপনার ভালো লাগে না কাজ করছে, জাস্ট এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পর্কে এই কথা বলে শেষে বলছেন ফাআহবাতা আমালহুম, আপনার সমস্ত আমল আল্লাহ তাআলা বরবাদ করে দিচ্ছেন। প্রিয় দর্শক, এখান থেকে বোঝা গেল এরকম কোনো আচরণ করলে সেটি ঈমান ভঙ্গের কারণ। এরপর ঈমান ভঙ্গের 6 নম্বর কারণ হলো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ করা, ব্যঙ্গ করা। আমাদের অনেক ভাই বোন আছেন দাড়ি নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, পর্দা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, এটা অস্বাস্থ্যকর, আরে থাকা যায় নাকি, এটা তো একটা এটা একটা ড্রামের মতো, এটা বাক্সের মতো। আমরা কখনো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করবো না, তাচ্ছিল্য করবো না, ট্রল করবো, নিজে না মানতে পারি কিন্তু ট্রল করবো না। রাষ্ট্রের কোনো বিধানকে কেউ লঙ্ঘন করলে সাধারণ অপরাধী হয়, কিছু সাজা হয়, এরপরে ছাড়া পায়। কিন্তু রাষ্ট্রের যদি বিধানকে নিয়ে, রাষ্ট্রের অস্তিত্বকে নিয়ে যদি কেউ ট্রল করে, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা হয়, সাধারণ অপরাধী থাকে না। আল্লাহর কোনো বিধানকে নিয়ে ট্রল করলে আপনি আল্লাহদ্রোহী হবেন, ঈমান হারা হবেন। 7 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো জাদু। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন হারুত মারুত নামক 2 ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তাআলা সাবধানও করেছেন যে এটা যেন কেউ শিক্ষা গ্রহণ করে প্রয়োগ না করে। কেউ যদি জাদু শিক্ষা গ্রহণ করে, প্রয়োগ করে, এটা এক্সারসাইজ করে, চর্চা করে, তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুফরির বাক্য ব্যবহার করেছেন এবং বলেছেন যে কিছু লোক শিখেছে তারা কুফরি করেছে, যারা শিখেনি বা চর্চা করেনি তারা কুফরি করেনি। এখান থেকে অনেক ইমামগণই বলেন যে জাদু এটার সাথে কেউ সংশ্লিষ্ট হলে, অর্থাৎ জাদু শিখলে, চর্চা করলে, প্রয়োগ করলে সে ব্যক্তি ঈমান হারা হয়ে যায়। জন্য এর শাস্তিও মৃত্যুদণ্ড, সকল ইমামদের ঐক্যমতে সর্বোচ্চ শাস্তি। এটি ঈমান ভঙ্গের কারণ। 8 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হওয়া। আজকাল অনেক মানুষ আছে যারা মুসলমানদের সন্তান, বিভিন্ন দেশে গিয়ে দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন এজেন্ডা নিয়ে তারা আসছেন এবং অমুসলিমদের সাথে বসে তারা মুসলিমদের নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন এবং মুসলিমদের উন্নতি, অগ্রগতি তাদের চক্ষুশূল হওয়ার কারণ হয়। মসজিদ কেন বেড়ে যাচ্ছে, মাদ্রাসা কেন বেড়ে যাচ্ছে, আলেম ওলামা কেন বেড়ে যাচ্ছে, পর্দা কেন বেড়ে যাচ্ছে, এই যে অমুসলিমদের সাথে বসে বসে সলা পরামর্শ করা, মুসলিমদেরকে বিভিন্নভাবে ইসলাম চর্চা থামানোর চেষ্টা করা, এই সবগুলো ইসলাম বিরোধী বা অমুসলিম তথা আল্লাহর প্রতি অবিশ্বাস যারা আছে তাদের সঙ্গে আঁতাত করার শামিল। এটাও ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হলো যদি কেউ মনে করে যে কিছু লোক আছে অথবা তিনি নিজে ইসলামের যে আদেশ নিষেধ আছে এগুলোর ঊর্ধ্বে, আরে রাখো এগুলো কেন পালন করতে হবে, এগুলোর ঊর্ধ্বে মনে করেন কাউকে। অনেক পীরের মুরিদ আছেন মনে করেন যে আমার পীর সাহেব এগুলো থেকে ঊর্ধ্বে, তার নামাজ কালাম লাগে না, তিনি ইসলামের সমস্ত আদেশ নিষেধের ঊর্ধ্বে, এরকম যদি কেউ মনে করে সেটিও ঈমান ভঙ্গের কারণ হতে পারে। 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ হলো যদি কেউ তার আচার আচরণে, কাজে, কর্মে সার্বিকভাবে ইসলাম থেকে নিজেকে ধুয়ে মুছে আলোক করে ফেলে, তার জীবনে কোনো ইসলামের ছিটে ফোঁটা পর্যন্ত নাই, না নামাজ পড়ে, না রোজা রাখে, না হজ করে, না জাকাত দেয়, না টুপি পরে, না আল্লাহ বলে, না রাসূল বলে, না কোরআনের কথা বলে, না হাদিসের কথা বলে, তার জীবন আচারের মধ্যে ইসলামের কোনো লেশ মাত্র নেই। এরকম বহু মানুষ কিন্তু আমাদের সমাজে আছে, নামে মুসলিম কিন্তু ওনার ভিতরে কখনো না জুমা পড়ে, না ঈদের নামাজ পড়ে, না কোরবানি করে, না রোজা রাখে, কিচ্ছু নাই, ইসলামের কোনো কিচ্ছু নেই। এই ব্যক্তির এই আচরণটাও ঈমান ভঙ্গের কারণ। কারণ এই যে বিমুখ হয়ে যাওয়া, সম্পূর্ণরূপে ধুয়ে মুছে নিজেকে আলাদা করে ফেলা, এটা পরিষ্কারভাবে কিন্তু কুফরি, এটা কিন্তু অস্বীকৃতি। আল্লাহকে স্বীকার করলে কিছু না কিছু ক্ষেত্রে তার প্রকাশ ঘটার কথা। নজর আবার বলে দিচ্ছি ঈমান ভঙ্গের কারণসমূহ। 1 নম্বর শিরক করা, 2 নম্বর হলো আল্লাহ এবং বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী সাব্যস্ত করা, আর 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ঈমান আনে না, অমুসলিম, তাদেরকে অমুসলিম মনে না করা, তাদেরকেও সঠিক মনে করা। 4 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দ্বীনের চাইতে কোনো আইডিওলজিকে, কোনো জীবন দর্শনকে উত্তম মনে করা। 5 নম্বর হলো নবী সাল্লামের আনিত কোনো দিনকে, দিনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে, তার ভালো না লাগা কাজ করে তথাকথিত, তাহলে সেটি ঈমান ভঙ্গের কারণ হবে। 6 নম্বর হলো দিনের কোনো বিষয় যদি কেউ বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে সেটি। 7 নম্বর হলো যদি জাদু শিখে, চর্চা করে, প্রয়োগ করে সেটি। 8 নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি। এবং 9 নম্বর হলো কেউ যদি মনে করে যে সে অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন হাদিসের এই সমস্ত আদেশের ধার ধারণা এগুলোর ঊর্ধ্বে তারা এগুলো কোনো প্রয়োজন মনে না করে, অনাবশ্যক মনে করে সেটি। আর 10 নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া, সে কার্যতে কুফরি করছে, কোনো কিছুকেই দিনের ছিটেফোঁটা তার মধ্যে রাখছে না। এই সবগুলি ঈমান ভঙ্গের কারণ।